করতে পারি। মনে মনে কি করবো? এরপরে মনে করো আমি যে কোনো একটা র্যান্ডাম নাম্বার দাও, 4 অক্ষরে একটা নাম্বার দাও, 4টা নাম্বার থেকে এরকম নাম্বার দাও, যে কোনো একটা তুমি বলো নাম্বার, যে কোনো। কি করে করবো? 4.77 হ্যাঁ, না 47.40 না স্যার 447 একদম ওই যে কথাটা বললো এইখানে আমি জানি, তার মানে কি আমি জানি এইটা আছে, এখন আপাতত এইটা আছে পূর্ণ সংখ্যা হলে, যে কোনো পূর্ণ সংখ্যার দশমিক শূন্য একটা আছে ডান দিকে, হলো। এরপরে আমাকে যদি 10% বলে তো আমি এই দশমিকটা এক ঘর আগান দিব, হইলো। আরেক 10% যদি বলে আরেক ঘর আগান দিব, হইলো। তো কি হইলো, যদি আমাকে 10% বার করতে হয়, 10% বার করতে হয়, তাহলে কি হবে 447.7, হইলো তো। এটা হলো 10%। 1% কত হবে? 1% কত হবে? 44.77, হইলো। 12% কত হবে? 44.7 মানে এটা 12 দিয়ে গুণ না, 12 দিয়ে গুণ করতে পারো, এটাকে 2 দিয়ে গুণ করে এটার সঙ্গে যোগ করে দিলে হবে না? না সেটা বলছো 44.7 সহজ হবে না? পরীক্ষার খাতায় কোনো রাফ হবে নাই, সব মুখে মুখে হবে, প্র্যাকটিস করো। জিডিএ তো তবু কত মানে কটা কোশ্চেন থাকে? 20টা অঙ্কে সময় কত থাকে? 1 ঘন্টায় 80টা কোশ্চেন। এইটা হলো আসল কথা। 1 ঘন্টায় 80টা কোশ্চেন হলে কত সময় পাচ্ছ একটা কোশ্চেনে? হ্যাঁ, কি করে 0.75? 80টা আছে 60 মিনিট, তো কত কত বলো বলো বলো, মুখে 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 হিসাব করো, ভাগ করো, এটা 80টাকে নিচে নিয়ে যাও। কত হইলো? 3 4 আরো 60 হইলো, 4 5 60 কত হইলো? 45 সেকেন্ড হইলো। হ্যাঁ স্যার 75% এ দিও 75% নাই, তুমি হিসাব করবে কি করে কত সেকেন্ডে? হ্যাঁ, 45 সেকেন্ড হচ্ছে, তো একটা কোয়েশ্চেনে তুমি 45 সেকেন্ড পাচ্ছ। আইডিয়ালি কাট অফ কত? নর্মালি কাট অফ কত? 60 গেলছে টোটাল। ও টোটাল 160 ঠিকই আছে, কিন্তু কাট অফ কত গেলছে? 90 কাট অফ গেলছে। তো আমি তো 90 টার্গেট করলে হবে না? নেগেটিভ মার্কস থাকে থাকে 1 3 1 8 মানে একই ব্যাপার, 1 4 1 4 1 4 1 8 1 4। তো 90% যদি আমার অ্যাকুরেসি হয়, মানে সবসময় কি হয় যে আমি যতই ভালো অঙ্কে হই বা যতই ভালো আমি পরীক্ষা দিই, কিছু সিলি মিস্টেক, মানে কিছু ভুল আমি করে আসবো, জানিও ভুল করে আসবো, সেইটা আমি রাখছি 10% মার্জিন, বুঝলো। 60টা যদি প্রশ্ন করি, 60-এর 90% কত? 54। একদম কি করে করলো? 6 নাম 54, 10 একটা দশমিক এদিকে হাঁটায়নি। হ্যাঁ, তো 54টা কোয়েশ্চেন হচ্ছে ঠিক, আর ভুল কটা হচ্ছে? 6টা ভুল। 6টা ভুলে কত নেগেটিভ মার্কিং পাবো? 1.5 নাম্বার আমি ধরছি 1। তো একটা বাদ গেল, 54 গুণিত 2 মানে কত হইলো? 108। হ্যাঁ, -2 কত হইলো? 106 নাম্বার আমি পাবো। তো 106 নাম্বার যদি আমি টার্গেট করছি, তো মোটামুটি 90, মানে যদি আমি এটা মক টেস্টে বারবার পাই। কিন্তু 80টা থাকে 60টা থাকে 60টা আমি ধরেছি, কারণ 60টাই করবো আমি ভেবেছি।